ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান। আলোর প্রতিফলন প্রতিসরণ তার হচ্ছে ফার্মাটের সূত্র হচ্ছে ফার্মাটের স্থির সময় নীতি হচ্ছে ফার্মাটের সূত্র এবং ফার্মাটের স্থির সময় নীতি হচ্ছে যখন কোনো আলোক এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সূত্র মেনে চলে এবং প্রতিফলিত প্রদর্শিত হয় তাদেরকে ক্ষুদ্রতম পতন সরল করে এবং বস্তু প্রতিবিম্বের মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে আলোক রশ্মি এবং হচ্ছে সরল ক্ষেত্র সমান হয়ে থেকে আবিষ্কার করছে ফরাসি বিজ্ঞানী হচ্ছে গণিতবিদ পিয়ার ফার্মাটে এবং সারা হচ্ছে 1950 সালে প্রয়োগ হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র দ্বারা প্রতিপাদন হয়ে থাকে তার হচ্ছে আলোর প্রতিধ্বনির সূত্র দ্বারা প্রতিপাদন হয়ে থাকে আলোক পথ হচ্ছে সংখ্যা হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যদি নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে তার সমতুল্য আলোক পথ বলতে ওই সে নির্দিষ্ট সময় তার চালক রশ্মি শূন্য মাধ্যমে যে পথ অতিক্রম করে। সমীকরণ এলনটি যেগুলোর মাধ্যমে প্রতিসরাঙ্ক গুণ হচ্ছে মাধ্যমে আলোর গতিকে অধিকান্ত দৈর্ঘ্য। আলোর প্রতিফলনের সূত্র তারপর হচ্ছে আলোক যখন হচ্ছে সূর্য মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায় এবং হচ্ছে দুই মাধ্যমের বিভবতল হতে আলোর প্রথম মাধ্যমে ফিরে আসে মাধ্যম হচ্ছে আলোর প্রতিফলন বলা থেকে তারপর হচ্ছে আলোর প্রতিফলনের দুটি মেনে চলে হচ্ছে আয়িত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন রশ্মি এবং বিভবতলের উপর অবিলম্ব তারপর হচ্ছে একই সমতুল্য অবস্থান করে তারপর হচ্ছে আপতন কোণে হচ্ছে প্রতিফলন কোণ সর্বদা সমান থেকে কোণ আই যেগুলো হচ্ছে কোণ আর তারপর হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন করে তাদেরকে দর্পণ বলা থাকে সমতল দর্পণ আছে এগুলি দর্পণ চেহারা দেখা যায় না তারপর হচ্ছে এগুলি দর্পণ আছে অবতল দর্পণ এবং হচ্ছে উত্তল দর্পণ আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে আলোর রশ্মি যখন হচ্ছে সূর্য মাধ্যম থেকে দ্বিতীয়ভাবে আবৃত হয়ে থাকে এবং দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় বিভাজিত হয়ে এর দিকে পরিবর্তিত হয়ে থাকে আলোর রশ্মি এদিকে কি আলোর প্রতিসরণ বলা থাকে আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে আলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে আবৃত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি এবং আবৃত বিহতলের অঙ্কিত বিলম্ব থেকে একই সমতল অবস্থান করে তবে চালককে সূর্য মাধ্যম থেকে বল মাধ্যমে হচ্ছে দ্বিতীয়ভাবে এবং একজোড়া মাধ্যমে এবং নিঃসরণের আলোচনা আবদান করে এবং প্রতিসরণ অনুপাত সর্বদা ধ্রুব থেকে দ্বিতীয় সূত্র সিনারের সূত্র নামে পরিচিত সাইনের সূত্র বলা থাকে সিনারের সূত্র হচ্ছে সাইনের সূত্র তার হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে আবেদন কোণ আই এবং প্রতিসরণ হার হলে তার সাইন সাইন আই বাই সাইন আর ইজগুলো হচ্ছে মাইক্রো ইজগুলো এই মাইক্রো বি ইজগুলো হচ্ছে ধ্রুব সংখ্যা সাইনের সূত্র হচ্ছে সাইন আই বাই সাইন আর ইজগুলো সি আই বাই সি বি মাইক্রো বি বাই মাইক্রো ইজগুলো হচ্ছে মাইক্রো বি তার হচ্ছে ধ্রুব নিচের রঙের তার হচ্ছে সাপেক্ষে তার হচ্ছে বিচ্ছিন্ন মাধ্যমে হচ্ছে প্রতিসংখ্যা বলা থেকে মাইক্রো এ সাইন এই মাইক্রো বি সাইন আর তার হচ্ছে বিম্ব হচ্ছে যদি কোনো নির্দিষ্ট বিন্দু থেকে তার হচ্ছে নিশ্চিত আলোক রশ্মি হচ্ছে প্রতিফলিত বা প্রদর্শিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে দিতে হয় এবং দ্বিতীয় কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় থাকে তাহলে তা হচ্ছে বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলা থেকে প্রকারভেদ হচ্ছে দুই প্রকার হয়ে থাকে বাস্তব বিম্ব অসত্য বিম্ব তার হচ্ছে রিয়েল ইমেজ তার হচ্ছে বাস্তব বিম্ব বা অসত্য ইমেজ ভার্চুয়াল ইমেজ। বাস্তব বিম্ব বা হচ্ছে বাস্তব বিম্বের মধ্যে পার্থক্য হচ্ছে বাস্তব বিম্ব তার হচ্ছে কোনো বিন্দু থেকে হচ্ছে নিঃসৃত এবং চালকের রশ্মি কিছু প্রতিফলন বা প্রতিসরণের পরে তার হচ্ছে কোনো বিন্দুতে মিলিত হলে তার হচ্ছে বাস্তব বিম্ব গঠিত হয়। অবস্থা বিন্দু হচ্ছে কোনো বিন্দু থেকে নিশ্চিত আলোকের রশ্মি কিছু প্রতিফলন বা প্রতিসরণের পরে তার হচ্ছে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুতে অবস্থা হয়ে থাকে চালক রশ্মির প্রকৃত মিলন হয় তার হচ্ছে আলোক রশ্মির হচ্ছে প্রকৃত মিলন হয় না তার হচ্ছে চোখে দেখা যায় এবং হচ্ছে পথে ফেলা যায় হচ্ছে বাস্তব বিম্ব অবস্থা বিন্দু চোখে দেখা যায় কিন্তু পথে ফেলা যায় না। বাস্তব বিম্বের ক্ষেত্রে হচ্ছে অবতল দর্পণে উচ্চ তল লেন্সে উৎপন্ন হয়ে থাকে অবস্থা বিম্বের হচ্ছে সব রকম দর্পণ এবং উত্তল লেন্সে দর্পণ হয়ে থাকে বাস্তব বিম্ব হচ্ছে সোজা হয়ে থাকে তার অবস্থা বিম্ব হচ্ছে উল্টো হয়ে থাকে। প্রতিসরণ হচ্ছে সংখ্যা তার চালক একই সূর্যের মধ্যে হচ্ছে অন্য সূর্যের মাধ্যমে দ্বিতীয়ভাবে প্রবেশ করে এবং হচ্ছে তখন নির্দিষ্ট একজোড়া সাইনের মাধ্যমে এবং নির্দিষ্ট বর্ণের এটা হচ্ছে আলোর অবস্থাপন করে সাইন এবং প্রতিসরণ করে সাইনের অনুপাত এটি ধ্রুব সংখ্যা হয় ধ্রুব সংখ্যাকে প্রথমবারের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসংখ্যা হচ্ছে আপেক্ষিক প্রতিসংখ্যা বলা থেকে সমীকরণ সাইনের বাই সাইনের এই মাইক্রোবিজগুলো এই মাইক্রোবি তার হচ্ছে প্রতিসংখ্যা আলোর বেগের সম্পর্ক হচ্ছে এই মাইক্রোবিজগুলো এই মাধ্যমে আলোর বেগে সি এ বাই হচ্ছে বি মাধ্যমে আলোর বেগে সি বি নির্ভরশীলতা হচ্ছে প্রতিসংখ্যা আপতন করে এটা উপর নির্ভর করে শুধু মাধ্যমত্র হচ্ছে মাধ্যম ধরে প্রকৃতি এবং আলোর বেগের উপর নির্ভর করে না হচ্ছে আলোর বেগের হচ্ছে নিশ্চয় প্রতিসংখ্যা কম এবং হচ্ছে বিজ্ঞানী হচ্ছে বেশি হয়ে থাকে কম মনে রাখো বিজ্ঞানী বেশি হয়ে থাকে তারপর উদাহরণ হচ্ছে বায়ু সাপেক্ষে পানি প্রতিসংখ্যা হচ্ছে 1.3 বায়ু সাপেক্ষে কাজের সংখ্যা হচ্ছে 1.5 বি মাধ্যমে এ মাধ্যমে প্রতিসংখ্যা হচ্ছে মাধ্যমে বি মাধ্যমে প্রতিসংখ্যা বিপরীত রাশি তারপর আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসংখ্যার মাধ্যমে সে মাধ্যমে হয়ে থাকে যে মাধ্যমে আলোক প্রতিসংখ্যা হয়ে থাকে সে মাধ্যমে সাপেক্ষে যে মাধ্যমে প্রতিসংখ্যা বেশি হয়ে থাকে আলোকীয় ঘনত্ব বেশি তাদের মাধ্যমে ঘনত্ব হয়ে থাকে যে মাধ্যমে প্রতিসংখ্যা কমে হচ্ছে আলোকের ঘনত্ব রয়েছে এটি মাধ্যমে হচ্ছে লঘুতর বিজ্ঞান রেয়ার তার হচ্ছে এই ঘনত্ব হচ্ছে লঘুতার মাধ্যমে হচ্ছে বাকি ঘনত্ব হচ্ছে আপেক্ষিক গুরুত্বের কোনো সম্পর্ক নেই যেমন হচ্ছে গ্যাসের ঘনত্ব 800 কেজি মিটার পার কিউব তার হচ্ছে পানির ঘনত্ব তার হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব তার হচ্ছে গ্যাসের ঘনত্ব 1.4 এবং পানির ঘনত্ব হচ্ছে 1.33। পরম প্রতিসংখ্য সংখ্যা হচ্ছে তার হচ্ছে আলোক রশ্মি তার হচ্ছে শূন্য মাধ্যম থেকে তার হচ্ছে কোনো মাধ্যমে তার হচ্ছে দ্বিতীয়ভাবে প্রবেশ করে তার হচ্ছে নিঃস্ব অনুসারে আলোক রশ্মি আবেদন করে এবং প্রতিসরণ করে স্থানে তার হচ্ছে ওই রঙের জন্য আবেদন করে পরম প্রতিসংখ্য বলা থেকে উদাহরণ হচ্ছে কোনো মাধ্যমে প্রতিসংখ্যা একরকম হতে পারে না তার উদাহরণ হচ্ছে গ্যাসিনের প্রতিসংখ্যা হচ্ছে 1.44 কাজের প্রতিসংখ্যা 1.5 এবং গ্যাসিনের প্রতিসংখ্যা 1.33 গ্লিসারিনের প্রতিসংখ্যা হচ্ছে 1.46 সংকর হচ্ছে সংখ্যা হচ্ছে আলোক রশ্মি তার হচ্ছে ঘনত্ব লঘুতর মাধ্যমে কমানোর সময় তার হচ্ছে এটি আবেদন করে এবং প্রতিসরণ করে না ডিগ্রি হলে অর্থাৎ অপরিচিত রশ্মি তার হচ্ছে বিপদল লিখে যায় এই আবেদনকে সংকর বলা থেকে তার হচ্ছে বি মাধ্যমে এই মাধ্যমে প্রতিসংখ্যা বি মাইক্রো এই যেগুলো সাইন থিটা সি তার হচ্ছে মাধ্যমে বি মাধ্যমে প্রতিসংখ্যা এই মাইক্রো বি যেগুলো সাইন থিটা সি বি মাধ্যমে এই মাধ্যমে হচ্ছে এই মাধ্যমের ঘনত্ব হয়ে থেকে পুনঃ আবেদন প্রতিফলন হচ্ছে তার সংখ্যা হচ্ছে আর সীতা লঘু তার গমনের মাধ্যমে হচ্ছে যদি আবেদন করে সংকট করে হয়ে থাকে তাহলে হচ্ছে বিবতলে প্রতিফলিত হয়ে আলো সম্পর্ক হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে তার হচ্ছে এই ধরনের প্রতিফলনকে পুনঃ আবেদনের প্রতিফলন বলা থেকে শত আগ্রসী তার হচ্ছে কোনো মাধ্যমে লঘু মাধ্যমে আবেদিত হতে হবে তার চাবিতে রশি এবং হচ্ছে মধ্যমে তার হচ্ছে সংকট কোনো অপেক্ষা বড় হতে হবে তার হচ্ছে দৃষ্টান্ত হচ্ছে নির্বাচিত দৃষ্টি হচ্ছে পানিপূর্ণ গ্লাস এবং হচ্ছে হিরোকে উজ্জ্বলতা তার হচ্ছে নিম্ন এবং দুধ মরিচিকা তার হচ্ছে লেন্স হচ্ছে সংখ্যা
দুটি, তারপর হচ্ছে গুলি এবং হচ্ছে একটি, তারপর হচ্ছে গুলি এবং হচ্ছে এটি সমতলের মধ্যে দুটি বলনাকৃতি এবং বলনাকৃতি একটি সমতল পৃষ্ঠ দ্বারা এবং হচ্ছে মাধ্যম হচ্ছে স্বচ্ছ সামুদ্রিক লেন্স হতে স্থলের মধ্যে এবং হচ্ছে উত্তর অবশ্যই লেন্সের কিন্তু মতো অতল অবশ্যই লেন্সে তারপর স্থলের মধ্যে অবশ্যই লেন্স আছে মধ্যভাগ মোটা এবং হচ্ছে প্রান্ত ভাগ ছোট হয়ে থাকে উপতল বা হচ্ছে দ্বিতল লেন্সে তারপর হচ্ছে সমতল অবতল বা হচ্ছে অবতল লেন্সে তারপর কিন্তু মতো উত্তল অবশ্যই লেন্স আছে মধ্যভাগ ছোট এবং প্রান্ত ভাগ মোটা হয়ে থাকে উপতল এবং হচ্ছে দ্বিতল লেন্সে হচ্ছে সমতল অবতল লেন্সে হচ্ছে উত্তল অবতল লেন্স। লেন্সের সম্পর্কিত প্রয়োজনীয় রাশি হচ্ছে লেন্সের প্রথম রাশি এবং দ্বিতীয় পৃষ্ঠ হচ্ছে লেন্সের যে পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয় তাদেরকে লেন্সের প্রথম পৃষ্ঠ বলা থাকে আর যে পৃষ্ঠ থেকে আলোক রশ্মি বেরিয়ে যায় তাদেরকে লেন্সের পৃষ্ঠ বলা থাকে। বক্রতার বেশি কেন্দ্র হচ্ছে লেন্সের সম্পর্কিত প্রয়োজনীয় রাশি হচ্ছে লেন্সের এবং হচ্ছে প্রথম পৃষ্ঠ এবং দ্বিতীয় পৃষ্ঠ তারপর হচ্ছে লেন্সের যে পৃষ্ঠে তার আলোক রশ্মি আপতিত হয় তাদের লেন্সের প্রথম পৃষ্ঠ বলা থাকে আর যে পৃষ্ঠ হতে আলোক রশ্মি বেরিয়ে যায় তাদেরকে লেন্সের দ্বিতীয় পৃষ্ঠ বলা থাকে। বক্রতার কেন্দ্র হচ্ছে লেন্সের কোন পৃষ্ঠ হতে যে গোলকের অংশ থাকে সেই গোলকের লেন্সকে দেওয়া হচ্ছে লেন্সের পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলা থাকে। বক্রতার বিষয় হচ্ছে লেন্সের কোনো পৃষ্ঠে এবং হচ্ছে যে গোলকের অংশ তারপরে সেই গোলকের বিষয় থেকে তারপর হচ্ছে লেন্সের পৃষ্ঠের বক্রতার বিষয়তে বলা থাকে সমতল সমতল লেন্সের বক্রতার বিষয়তে অসীম হতে তাদের প্রধান অক্ষ হচ্ছে লেন্সের উভয় বক্রতার কেন্দ্রের মাধ্যমে হচ্ছে গোপন সরল রেখে প্রধান অক্ষ বলা থাকে। হচ্ছে প্রধান ফোকাস হচ্ছে লেন্সের দুটি প্রধান ফোকাস থাকে প্রথম প্রধান ফোকাস দ্বিতীয় প্রধান ফোকাস তারপর প্রধান ফোকাস হচ্ছে লেন্সের প্রধান অক্ষে যে বিন্দু হতে আলোক রশ্মি নির্গত হলে তার হচ্ছে যে বিন্দু হতে অভিমুখী আলোক আবার রশ্মি আপতিত হলে প্রতিসরণের মাধ্যমে হচ্ছে প্রধান অক্ষের সমতলে নির্গত হয়ে থাকে তাকে প্রথম প্রকাশ প্রধান ফোকাস হচ্ছে লেন্সের প্রধান অক্ষের মাধ্যমে হচ্ছে সমতল রশ্মি হচ্ছে প্রতিসরণের পর্দা হচ্ছে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়ে থাকে উত্তল বা হচ্ছে বা যে বিন্দুতে নিশ্চিত বলা হচ্ছে মনে হয়ে থাকে তাদেরকে যে বিন্দু থেকে দ্বিতীয় প্রধান ফোকাস বলা থাকে। লেন্সের তার হচ্ছে প্রধান ফোকাসে বলা থেকে দ্বিতীয় প্রধান ফোকাসে কি বোঝানো থেকে তার হচ্ছে আলোক কেন্দ্র তার হচ্ছে কোনো আলোক রশ্মি যদি কোনো লেন্সের একটা পৃষ্ঠ হতে আপতিত হয় নির্গত হচ্ছে আপতিত রশ্মি সমতল হয়ে যাবে তবে আলোক রশ্মি তার হচ্ছে লেন্সের প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে দিয়ে যায় সেই বিন্দুটিকে লেন্সের আলোক কেন্দ্র বলা থাকে। উত্তল অবতল এবং অবতল অবতল লেন্সের আলোক কেন্দ্রের উপর লেন্সের অবস্থান লেন্সের বাইরে উন্মেষ হচ্ছে লেন্সের ব্যাসকে হচ্ছে উন্মেষ বলা থাকে। খেয়াল করো কোনো দর্পণ 10 ডিগ্রি কম হলে তার হচ্ছে দর্পণকে তার হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলা থাকে। উত্তল লেন্সের আপতিত রশ্মি এবং দ্বিতীয় প্রধান ফোকাসের উপরে দুই পাশে বসে থাকে তার হচ্ছে লেন্সের প্রকৃতির অবস্থান ইনফিনিটি বস্তুর অবস্থান ইনফিনিটি হলে প্রতিবিম্বের অবস্থা দ্বিতীয় প্রধান ফোকাসে তার হচ্ছে প্রতিবিম্বের হবে হচ্ছে বাস্তব উল্টো হয়ে থাকে এবং হচ্ছে বিম্বের আকার হচ্ছে অত্যন্ত ছোট হয়ে থাকে। তারপর হচ্ছে বাস্তব প্রয়োগে হচ্ছে বিজ্ঞান যন্ত্র অভিলক্ষ্য তারপর হচ্ছে যখন হচ্ছে বস্তুর অবস্থান হচ্ছে 2f এর চেয়ে বেশি দূরত্ব অবস্থান প্রতিবিম্বের অবস্থান হচ্ছে লেন্সের পশ্চাতে হচ্ছে f ও 2f এর মাঝখানে হয়ে থাকে হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টো হয়ে যায় বিম্বের আকার হচ্ছে মেসে লেস দেন 1 হয়ে থাকে বাস্তব প্রয়োগ হচ্ছে ক্যামেরা তারপর হচ্ছে 2f এর দূরত্ব অবস্থান লেন্সের পশ্চাতে দূরত্ব হয়ে থাকে লেন্সের প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টো হয়ে থাকে। তারপর হচ্ছে বিম্বের কাছে ইমেজগুলো 1 হয়ে থাকে বাস্তব প্রয়োগ হচ্ছে দূরবীক্ষণ যত f ও 2f এর দূরবীক্ষণের মাঝে হচ্ছে লেন্সের ফোকাসে 2f অপেক্ষা বেশি দূরত্বে অবস্থান করে তার হচ্ছে বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টো হয়ে থাকে। তারপর হচ্ছে বিম্বের আকার হচ্ছে আকারে বড় হয়ে থাকে এমএস গ্রেটার দেন হচ্ছে 1 তারপর হচ্ছে অনুবিক্ষণ যন্ত্র অভিলেখ হয়ে থাকে f এর দূরত্বে প্রতিবিম্বের অবস্থান হবে ইনফিনিটি তারপর প্রতিবিম্বের অবস্থান হবে হচ্ছে বাস্তব উল্টো হয়ে যাবে তারপর হচ্ছে বিম্বের আকার হবে আকারে অত্যন্ত বড় হয়ে থাকে ইমেজগুলো ইনফিনিটি এবং হচ্ছে বাস্তব প্রয়োগ হচ্ছে বর্ণালীমিতিক যন্ত্রে সমান্তরাল রশ্মি গুচ্ছ তৈরি করতে আলোক যন্ত্রে এফ এবং এফ এর দূরত্বের মাঝে হলে বস্তুটা কি পাশে এবং সামনে হয়ে থাকে তার হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবস্থা এবং সোজা বিম্বের আকার হচ্ছে আকার বড় হয়ে থাকে ইমেজ গ্রেটার দেন 1 বস্তুর প্রয়োগ হচ্ছে বিবর্তন এবং ছোট বিজ্ঞান যন্ত্র দুর্বিজ্ঞান যন্ত্রের অভিনেত্র। তারপর হচ্ছে আলোককেন্দ্র এবং অসীম দূরত্বের মধ্যে উত্তল লেন্সের লক্ষ্যবস্তু অবস্থানের ভিন্নতার কারণে বিম্বের আকার আকৃতির প্রকৃতি ভিন্ন হতে পারে। বিম্ব অবতল লেন্স এবং বিম্ব সর্বদা হচ্ছে অবস্থা এবং সোজা এবং প্রকৃত হয়ে থাকে। তারপর হচ্ছে যখন আমি সিলেটার দিন 1 তারপর হচ্ছে ফোকাসের দূরত্ব এবং হচ্ছে সংখ্যা হচ্ছে আলোক কেন্দ্র থেকে তার হচ্ছে প্রধান ফোকাসের মধ্যে দ্বিতীয় প্রধান ফোকাসের মাধ্যমে হচ্ছে পর্যন্ত তার হচ্ছে দূরত্বকে তার হচ্ছে লেন্সের প্রধান ফোকাস বলা থাকে। বৈশিষ্ট্য হচ্ছে তৃতীয় ফোকাসে তার হচ্ছে দূরত্বকে প্রধান সাধারণ লেন্সের মধ্যে হচ্ছে ফোকাস দূরত্ব হিসেবে গণনা করা হলে তার হচ্ছে লেন্সের ফোকাসের মাধ্যমে হচ্ছে এই মাধ্যমে থাকলে এবং হচ্ছে লেন্সের দুই ফোকাসের দূরত্বের মাধ্যমে হচ্ছে লেন্সের ফোকাস দূরত্বের মাধ্যমে হচ্ছে আলোর বর্ণার উপর নির্ভরশীল হয়ে থাকে। তার হচ্ছে ইঞ্জিনিয়ারিং রীতি হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়ে থাকে অপর লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়ে থাকে। তারপর হচ্ছে হয়েছে বিম্বের পূর্ণ দূরত্ব হচ্ছে অবস্থান হচ্ছে তার হচ্ছে লেন্সের মাধ্যমে যে পাশে তার হচ্ছে লক্ষ্যবস্তু রয়েছে বিম্ব তার বিপরীত পাশে বিধানত হলে বিম্ব লেন্সের মাধ্যমে এবং হচ্ছে লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে অবস্থিত থাকে বিম্ব সে পাশে হয়ে থাকে। বিম্বের লেন্সের মাধ্যমে হচ্ছে লক্ষ্যবস্তু এবং যে পাশে থেকে থাকে বিম্ব সেই পাশে হয়ে থাকে ঋণাত্মক হলে তার হচ্ছে প্রকৃতি হচ্ছে বিম্ব বাস্তব সোজা হলে তার হচ্ছে ধনাত্মক হলে এম ধনাত্মক হলে তার হচ্ছে বিম্ব বাস্তব এবং উল্টো হলে তার হচ্ছে ঋণাত্মক এবং হচ্ছে এম ঋণাত্মক হলে তার হচ্ছে আকৃতি হচ্ছে বিম্বটি এবং বিপরীত লক্ষ্যবস্তু যে বড় হলে এম 1 এর চেয়ে বড় হয়ে থাকে বিম্বটি লক্ষ্যবস্তু চেয়ে ছোট তার হচ্ছে এম এর চেয়ে কম হলে তার হচ্ছে বিম্ব লক্ষ্যবস্তু সমান হয়ে থাকে ইমেজগুলো 1 হলে চিহ্নের পথা তার হচ্ছে লক্ষ্যবস্তু ইউ এবং চাকিত রশ্মি তার হচ্ছে যে পাশে তার হচ্ছে লক্ষ্যবস্তু থাকে তার হচ্ছে যে পাশে তার হচ্ছে মাধ্যমে চাকিত রশ্মি থাকে তার হচ্ছে অন্য পাশে লক্ষ্যবস্তু থাকে তার হচ্ছে বিম্বের দ্রুত ভি এবং হচ্ছে মাধ্যমে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত যে পাশে বিম্ব গঠিত হলে তার হচ্ছে মাধ্যমে
যে পাশে প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত অন্য পাশে বিম্ব করতে হলে বক্রতা বেশি হতে যে পাশে আলো প্রতিফলিত প্রতিষ্ঠিত হতে যে পাশে সে পাশে আলোর কেন্দ্র থাকলে তার যে পাশে তার প্রতিফলিত প্রতিষ্ঠিত হলে অন্য পাশে বক্রতার বেশি কেন্দ্র থাকলে তার সোজা বিম্বের জন্য তার ঋণাত্মক ছোট বিম্বের জন্য তার দূরত্ব বাস্তব দূরত্ব এবং ঋণাত্মক অবস্থা দূরত্ব তার সকল দূরত্বের জন্য পরিমাপ করতে হবে প্রতিফলক প্রতিষ্ঠার মধ্যবিন্দু তো তার মেরু হবে তার লেন্সের মাধ্যমে আলোক কেন্দ্র হয়ে থাকে তার লেন্সের ক্ষমতা সংখ্যা এবং রশ্মিগুচ্ছের অবসারিত অবসারিতের মাধ্যমে উৎপাদনের ক্ষমতাকে ক্ষমতা বলা থাকে এফ যেগুলো বি যেগুলো এফ ডাক্তার তার ব্যবহারিক ডাক্তার তার রেডিয়াম পার মিটার তার ক্ষমতার মান তার লেন্স উত্তল তার ঋণাত্মক মান তার লেন্স অবতল তার 1/u 1/v এবং লিখে চল লেখা হয়। গোলীয় পৃষ্ঠে এবং হালকা প্রতিষ্ঠানের সাধারণ সমীকরণ মাইক্রো বাই ভি তার 1/u যেগুলো মাইক্রো মাইনাস 1/r তার ইহা উত্তল এবং সমতল বিশ্বের মাধ্যমে হতে থাকে লেন্সের ফোকাস দূরত্ব সাধারণ 1/f যেগুলো মাইক্রো মাইনাস 1 যেগুলো 1/r 1 মাইনাস 1/r2 তার লেন্সের অবস্থিত আসলে উত্তর 1/f যেগুলো মাইক্রো 2 মাইক্রো 1 মাইনাস 1 যেগুলো 1/r 1 মাইনাস 1/r2 তার লেন্সের সাধারণ সমীকরণ 1/f তার 1/u তার 1/v তার লেন্সের সবসময় লেন্সের পাওয়া মাইভি অবতল লেন্সের হাইপারমেট্রি চতুর্থ লেন্সের প্রেসে বাইভি দ্বিতীয় অবতল লেন্স বাই কনভেক্স লেন্স এসআরটি যেমন সিলিন্ড্রিক্যাল লেন্সে তার লেন্সের সূত্র একাধিক মাধ্যমে সংস্পর্শে যাওয়া যার মাঝে একই চল রেখে থাকে এর মাধ্যমে একাধিক লেন্সকে তার মাধ্যমে সম্ভব বলা থাকে 1/f যেগুলো 1/f 1/f টু পি যেগুলো পি অন্য যোগ পিটে তার অনুবিজ্ঞান যন্ত্র সংখ্যা যে যন্ত্রের মাধ্যমে নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তার থেকে অতি বিখ্যাত যন্ত্র মাইক্রোস্কোপ বলা থাকে দু প্রকার হতে সরল অনুবিজ্ঞান যন্ত্রের বিবর্ধক যন্ত্র ঠিক আছে এবং ম্যানি ক্লাস জটিল বা যৌগিক যন্ত্র তারপরে বিশেষ যন্ত্র নিকটবর্তী এবং পর্যবেক্ষণের কাছে ব্যবহৃত হয়ে থাকে নিজে চূড়ান্ত এবং লক্ষ্যবস্তু সাবেক উল্টা হয়ে থাকে তার অনুবিজ্ঞান যন্ত্রের মাধ্যমে ক্ষমতা ব্যবহৃত হয়ে থাকে অতিবিজ্ঞান রশ্মি বলা থাকে সরল অনুবিজ্ঞান যন্ত্রের বিবর্ধক কাজ তার ক্ষুদ্র উপকাশ যন্ত্র উত্তর লেন্সে ব্যবহৃত হয় ম্যাগনিফাইং গ্লাস বলা থাকে তার বিজ্ঞান কোনো কোনো যন্ত্রের মাধ্যমে যে কোনো লেন্সে বলা থাকে বিজ্ঞান যন্ত্র বিজ্ঞান বলা থাকে তার কণিক বিবর্ধন তারপর মাধ্যমে যে কোনো সৃষ্টি করে তাদেরকে কণিক বিবর্তন বা বলা থাকে কণিক বিবর্তন আমি যেগুলো বিম্ব প্রতি সৃষ্টিকরণ তার লক্ষ্যবস্তু গতি সৃষ্টিকরণ তার এটি সাধারণ বিবর্তন লেন্সের 3.5 থেকে 6 পর্যন্ত হয়ে থাকে তার সরল অনুবিজ্ঞান বিবর্তন সময় যেগুলো 1 + d - a বাই এফ তার সমীকরণ হতে তার সিদ্ধান্ত লেন্সের এফ এর মান কত হবে বিবর্তক ক্ষমতা তত বৃদ্ধি পাবে স্বাভাবিক চোখ অপেক্ষা তার লিখিয়ান তার প্রতিবিম্ব ছোট এবং দূরদৃষ্টি প্রতিবিম্ব বড় দেখা বা পর্যবেক্ষণের চোখ হতে তার লেন্সের দ্রুত যত কম হবে এবং বিবর্তন তত বেশি হবে তার সরল অনুবিজ্ঞান বিবর্তিত অবস্থা এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায় ব্যবহার এটি সূর্যক্ষ কারুকার্য অতি ক্ষুদ্র লেখা সাদা চাপ অতি ক্ষুদ্র যন্ত্রপাতি বিদ্যার্থী দেখার কাছে ব্যবহার করা হয়ে থাকে জটিল বিজ্ঞান যন্ত্র তার মাইক্রোস্কোপ যন্ত্রের বিজ্ঞানী গ্যালিলিও 1610 সালে দুটি লেন্সের অভিলেখ প্রকাশিত হতে এবং উন্মেষের ছোট এবং লক্ষ্যবস্তুর দিকে থাকে অভিনেতা এবং তার মাধ্যমে প্রকাশিত হতে এবং উন্মেষের বড় এবং দশকের দিকে থাকে জটিল বিজ্ঞান যন্ত্রের বিবর্তন সময় আমি জিরো মাইনাস বি বাই ইউ 1 + d বাই এফ তার আমি জিরো এম নট এম তার যন্ত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু বি প্লাস ডি প্লাস এফ তার ডি প্লাস এফ তার সমীকরণ মতো প্রাপ্ত সিদ্ধান্ত ইউ যত ছোট হয়ে থাকে বরাকার তত বড় হবে ভি যত বড় হবে বরাকার তত বড় হবে বিভিন্ন প্রকাশিত হতে যত ছোট হবে প্রতিবিম্ব তত বড় হবে তার চোখের মাধ্যমে সৃষ্টি এবং মধ্যে ন্যূনতম দ্রুত ডি হবে তার সে চোখে প্রতিবিম্ব তত বড় হবে তার গুরুত্বপূর্ণ তথ্য তার প্রায় 2000 গুণ বিবর্ধন হতে লক্ষ্যবস্তু তার এটি পটাতনের মাধ্যমে হয়ে থাকে এর মাধ্যমে এটি অবতল এবং প্রয়োজন অনুসারে আলোকিত করা হয় যে চূড়ান্ত বিবর্ধনের মাধ্যমে অবস্থা এবং ছোট বিবর্তিত তার অভিনেত্র তার মাধ্যমে হয়ে থাকবে তার দূরত্ব দূরবীক্ষণ যন্ত্র প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র এবং অভিনেতারা তার মাধ্যমে ফোকাস দূরত্ব লেন্সে থাকে নফদ এবং সেই দূরবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র অভিলেখ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র তার প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র নিগ্রহ নিউটনের এবং এবং হার্সেলের তার নবদূরবীক্ষণ যন্ত্র অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আবিষ্কার করেন ডেনমার্কের বিজ্ঞানী জ্যোতির্বিদ ফেব্রুয়ারি 1916 খ্রিস্টাব্দে তার দুটি উত্তর লেন্সে তার অভিলেখ ও ফোকাস দূরত্ব উন্মেষে বড় এবং প্রাণ কাছে তৈরি হতে অভিনেত্র তারপর ফোকাস দূরত্ব ছোট প্লেনের কাছে তৈরি হতে বিবর্তনের প্রকার বিবর্তন দুই প্রকার হয়ে থাকে দূরত্বের এবং স্বাভাবিকের ফোকাসিং ক্ষেত্রে আমি এফ নট বাই এফি তারপর এক্ষেত্রে দুই উপায় বৃদ্ধি করা অভিলেখের ফোকাস দূরত্ব বৃদ্ধি করে অভিনেতার ফোকাস দূরত্ব এফি কমিয়ে তারপর এফ আই প্লাস এফ নট দুটির মধ্যে নতুন দূরত্বে ফোকাসের বিবর্তন এফ নট বাই এফি 1 + এফ নট বাই ডি তারপর এল এফ নট প্লাস ডি প্লাস এফি তারপর ডি প্লাস এফি তারপর নবদূরবীক্ষণ যন্ত্রের সুবিধা আছে অধিক পরিমাণে বিবর্তন সৃষ্টি করতে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তাদের প্রচেষ্টা হতে প্রতিবিম্ব প্রায় দুটির মধ্যে মাইক্রোমিটার স্ক্রু ব্যবহার করা থেকে নবদূরবীক্ষণ যন্ত্রের অসুবিধা হচ্ছে নল্লা দীর্ঘ এবং যন্ত্রটি বেশি বড় হয়ে থাকে তার বস্তুটা উল্টা প্রতিবিম্ব থেকে এর মাধ্যমে পর্যবেক্ষণ ব্যবহার্য কোনো একটা ব্যবহার আছে যেমন সূর্যের অতিবৃত্তিতে হচ্ছে নবমণ্ডলীয় বস্তু পর্যবেক্ষণে তারপর মাধ্যমে রিফ্লেক্টিং টেলিস্কোপের মাধ্যমে 1688 সালে একটি সুবিধা বর্ণনা ত্রুটি এবং মাধ্যমে দুটির মাধ্যমে দুটির মধ্যে প্রতিবিম্ব হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করা হয়ে থাকে বড় উন্মেষের লেন্স তৈরি হলে বড় উন্মেষের দর্পণ
প্রতিফলন তৈরি অনেক সহজ হয়। এখানে তার হচ্ছে আলোর শোষণ তুলনামূলকভাবে কম হয় থাকে। তার হচ্ছে কি আকৃতির, তার হচ্ছে দূরবীক্ষণ অনেক কম হয় থাকে। সর্বাপেক্ষা দূরবীক্ষণ যন্ত্রের পতন নির্মাণ করেন তার হচ্ছে প্রতিপেক্ষা দূরবীক্ষণ যন্ত্র পৃথিবীর মানবদেহ এগুলোতে পৃথিবীর প্রকৃতি হচ্ছে অবস্থা সোজা এবং বিবর্তিত হয়ে থাকে। অণুবীক্ষণ যন্ত্র ও দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে তার হচ্ছে বিষয় হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্র অণুবীক্ষণ এলাকায় বলছে ব্যবহৃত লেন্সের উন্মেষে ও ফোকাস দূরত্ব হচ্ছে ছোট হয়ে থাকে। দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বড় হয়ে থাকে। তার হচ্ছে অভিনন্ত্র তার হচ্ছে ব্যবহৃত লেন্সের উন্মেষে ও ফোকাস দূরত্ব হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বড় হয়ে থাকে। দূরবীক্ষণ যন্ত্র ছোট হয়ে থাকে প্রতিবিম্বের বিবর্তন হয়। তার হচ্ছে অংশগ্রহণকারী লেন্স তার হচ্ছে অভিলক্ষ এবং অভিনেত্র তার হচ্ছে উভয় হচ্ছে বিবর্তনে অংশ নেয়। তার হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের হচ্ছে অভিলক্ষ এবং কল্পিত প্রতিবিম্ব হচ্ছে অভিনেত্র বিবর্তিত প্রতিবিম্ব গঠন করে। লক্ষ্য বস্তু এবং চূড়ান্ত প্রতিবিম্বের প্রকৃতি তারপর অণুবীক্ষণ যন্ত্র বিপরীত উল্টা। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে যন্ত্রের বিপরীত উল্টা এবং হচ্ছে মাধ্যম হচ্ছে বিপরীত। তার হচ্ছে প্রিজম আলোর প্রতিসরণ হচ্ছে তার হচ্ছে প্রিজম হচ্ছে সংখ্যা এবং দুটি হেলানো সমতল এবং হচ্ছে সীমাবদ্ধ সচল এবং সমস্ত প্রতিসরণ মাধ্যমে প্রিজম মাধ্যম হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া হতে তিনটি বছর হচ্ছে হচ্ছে সমতল বিষয়তে তিনটি আয়তক্ষেত্রের ক্ষেত্র করে এবং হচ্ছে সমতল বিষয় এবং ছয়টি আয়তক্ষেত্রের সমতল এবং দুই জোড়া বিপরীত তলে এবং পরস্পর সমতল হচ্ছে বাকি এক জোড়া সমতল না হয়ে আনত হয়ে থাকে। তার হচ্ছে প্রিজম প্রতিসরণ তল তার হচ্ছে প্রিজমের যে তল হতে আলোক রশ্মি তার হচ্ছে প্রবেশ করে এবং বের হয়ে থাকে। তারপরে প্রিজমের শীর্ষে হচ্ছে প্রতিসরণ তল তাদের যে বিন্দুতে ছেদ করে এবং প্রিজম কোণ হচ্ছে তারপর প্রিজম শীর্ষে এবং তল প্রতিসরণ তল হচ্ছে মধ্যবর্তী কোণ হতে প্রিজমের ভূমি হচ্ছে প্রিজম কোণের এবং বিপরীত তলের প্রিজমের বলা থেকে প্রিজমের ছেদ হচ্ছে মধ্যবর্তী এবং মাধ্যম হচ্ছে লম্বা এর মাধ্যম হচ্ছে কল্পিত মধ্যতমকে তার হচ্ছে প্রিজমের ছেদ বলা থেকে বিচ্যুতি কোণ এবং মাধ্যম হচ্ছে বর্ধিত করলে এর মাধ্যমে হচ্ছে বিচ্যুতি কোণ এবং বিচ্যুতি বলা থেকে তার হচ্ছে এস ডি এবং ডেল্টা তার সূচিত করা থেকে ডেল্টা ইজুয়াল I2 মাইনাস I1 না তার হচ্ছে মাধ্যম হচ্ছে মাইনাস এ তারপর হচ্ছে 6 ডিগ্রি কম হয় তাদেরকে সরু প্রিজম বলা থেকে ডেল্টা ইজুয়াল মাইক্রো মাইনাস 1 ইন্টু এ। এক্ষেত্রে যে বিচ্যুতি কোণ প্রিজমের প্রিজম নির্ভরশীল হতে এর মাধ্যমে হচ্ছে আপতন কোণের হচ্ছে নির্ভর করে না। ন্যূনতম মাধ্যম হচ্ছে প্রিজমে তার হচ্ছে আপতিত রশ্মির মাধ্যম হচ্ছে আপাতন করে মাধ্যম হচ্ছে এটি তার হচ্ছে নিচে কোণের বিচ্যুতি এবং সর্বনিম্ন থেকে বিচ্যুতি কোণের এই আপাতন মানকে ন্যূনতম ডেল্টা ডিএম বলা হয়। তার হচ্ছে I1 ইজিক্যাল হচ্ছে I2 তার হচ্ছে এ প্লাস ডেল্টা বাই টু তার হচ্ছে I1 তার হচ্ছে নির্গমন কোণ I2 তার হচ্ছে R1 ইজিক্যাল R2 তার হচ্ছে এ বাই টু তার হচ্ছে মাধ্যম হচ্ছে প্রতিসরণ কোণ তার হচ্ছে R1 তার হচ্ছে দ্বিতীয় তলে তার হচ্ছে প্রতিসরণ কোণ R2 তার হচ্ছে লঘু তার হচ্ছে প্রতিসমভাবে তার হচ্ছে হয়ে থাকে। তার হচ্ছে প্রিজমের কোণ আপতিত বর্ণের উপর নির্ভর করে তার হচ্ছে বিজ্ঞানী বর্ণের এটা আলোক ন্যূনতম এবং হচ্ছে লাল বর্ণের তার হচ্ছে ন্যূনতম বিচ্যুতি তারপর হচ্ছে এবং হচ্ছে পদার্থের প্রতিসংখ্যা এবং হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোনো সম্পর্ক হতে মাইক্রো ইকুয়াল টু সাইন এ প্লাস এটেলাম বাই হচ্ছে সাইন এ বাই টু তার হচ্ছে আলোর বিচ্ছুরণ হচ্ছে সংখ্যা সাধারণত আলোর রক্ষা তার হচ্ছে রশ্মি বিজমের মাধ্যমে হচ্ছে ফলে হচ্ছে সাতটি মূলধনের বিকৃত হওয়াকে আলোর বিচরণ বলা থেকে আবিষ্কার হচ্ছে নিউটন 1666 সালে। তার হচ্ছে বিচরণ যে মাধ্যমে তার হচ্ছে বিচরণ তার মাধ্যম বলা থেকে তার হচ্ছে বিশ্ব তত্ত্ব তার হচ্ছে শূন্য স্থানে তার হচ্ছে আলোক বিচরণ হয় না আলো শূন্য স্থানে এবং সমান বেগে চলে এবং হচ্ছে আলো সমৃদ্ধি এবং বিচরণ এবং হচ্ছে গুণে আলো এবং হচ্ছে কিন্তু কম বিচরণ সম্ভব নয় তাই আলাদা হচ্ছে বর্ণালী বাজে বর্ণালী আলো থেকে পাওয়া যায় না। তার হচ্ছে বিভিন্ন বর্ণের তার হচ্ছে আলোর বিচরণ হতে বিশুদ্ধ বর্ণ এবং সাদা আলোর বর্ণ 7টি বর্ণ হয়ে থেকে ভেঙে আসা সকলে বিশুদ্ধ বর্ণ বলা থেকে প্রাথমিক বর্ণ হচ্ছে লাল সবুজ নীল এই তিনটি তার হচ্ছে বিশেষ বর্ণকে উপযুক্ত পরিবেশের মাধ্যমে অন্য সব বর্ণ সৃষ্টি করা সম্ভব নয় তাই একে প্রাথমিক বর্ণ বলা থেকে লাল সবুজ নীল এই তিনটি বর্ণকে মিশ্রণের সাদা বর্ণ সৃষ্টি করে পরিপূরক বর্ণ আছে দুটি বর্ণের মিশ্রণ সাদা বর্ণ তৈরি করা হলে তাকে একেবারে পরিপূরক বর্ণ বলা থেকে হলুদ নীল এবং সবুজ মেজেন্টা এবং হচ্ছে একেবারে পরিপূর্ণ বর্ণ হয়ে থাকে কারণ এদের মিশিয়ে সাদা বর্ণ তৈরি করা হয়ে থাকে। তারপর হচ্ছে নীল হলুদ তার হচ্ছে পরিপূরক বর্ণ তাই এদেরকে নীল দিয়ে সাদা কাপড় সাদা করা হয়ে থাকে জামা কাপড় সাদা করা হয়ে থাকে মাস্টুনো এক বর্ণীয় আলো যে আলোকের তার হচ্ছে একটি মাত্রা তরঙ্গ দৈর্ঘ্য থাকে এক বর্ণীয় আলো বলা থেকে মূল বর্ণ হচ্ছে যে বর্ণের আলোকের রশ্মি হচ্ছে বিচরণের মধ্যে দিয়ে গমন করে কোনো বিচরণ করে না তাকে মূল বর্ণ বলা থেকে লাল নীল এবং আসমানি মূল বর্ণ হয়ে থাকে মনে রাখা দরকার মনে রাখা নীল আম্বর। লাল বর্ণের এবং চালক রশ্মি তার হচ্ছে বিচ্যুতি সর্বাপেক্ষা কম হয়ে থাকে হচ্ছে মাধ্যম হচ্ছে বেগুনি এবং হচ্ছে তার হচ্ছে সর্বাপেক্ষা হলুদ এবং হচ্ছে মাধ্যম হচ্ছে রশ্মি এবং হচ্ছে মধ্য রশ্মি এবং এর মাধ্যম হচ্ছে বড় বিচ্যুতি বলা থেকে হলুদ বর্ণকে মধ্য রশ্মি বলা থাকে। তারপরে সংকোচনের বিচরণের মাধ্যমে হচ্ছে মূল বর্ণের এবং যে সজ্জা পাওয়া যায় তাকে বর্ণালী বলা থেকে বর্ণালীর উৎপত্তির কারণ হচ্ছে বিভিন্ন বর্ণের তার হচ্ছে রশ্মি এবং হচ্ছে মাধ্যমে পার্থক্য ভেদে তার হচ্ছে বর্ণালী উদ্ভাবন হয়ে থাকে। তার হচ্ছে মাধ্যমে 60 এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে আলোর প্রতিসরণের বিভিন্ন তো বর্ণালী পাওয়া যায়। তার হচ্ছে বর্ণালী পাঠার প্রচলিত হচ্ছে তার হচ্ছে বর্ণালী তার হচ্ছে বিশ্লেষণ দ্বারা বিভিন্ন বর্ণালী দৈর্ঘ্য থেকে পাওয়া যায়। তার হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিসংখ্যা পাওয়া যায় বিভিন্ন ধাতুর বৈশিষ্ট্য পাওয়া যায়। তার হচ্ছে উপস্থিত অজ্ঞাত ধাতু হচ্ছে প্রতি সম্পর্কে জানা যায় বিভিন্ন তার হচ্ছে মূল পদার্থ শনাক্তকরণ করা যায় ক্ষুদ্র সূর্য এবং হচ্ছে অবমণ্ডল সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার হচ্ছে প্রমাণ রেখা হচ্ছে সংখ্যা হচ্ছে যেমন বিজ্ঞানী কৃষক এবং হচ্ছে সর্ব বর্ণালীতে কালো রেখা উৎপত্তি ব্যাখ্যা করেন। তার 404 সালে বিজ্ঞানী প্রমাণ বিস্তারিত তথ্য এবং প্রমাণ রেখা বলা থেকে প্রমাণ রেখার মাধ্যমে হচ্ছে সূর্যের
আবহাওয়ার 50টি এবং হচ্ছে বলিকি রাশির মধ্যে হচ্ছে সন্ধান পাওয়া যায় এবং সেটার উপাদান হচ্ছে পদার্থের অস্তিত্বের না হচ্ছে প্রণাপর এবং মাধ্যম হচ্ছে শূন্যপদ এবং নয় এবং হচ্ছে বায়ুমণ্ডলের সাথে বাষ্প তারা সূচনা থেকে রেখা বলা থেকে রেডিও বিকিরিত আলোর তীব্রতা এবং হচ্ছে চতুর্থ হাতে ব্যস্ত নগদী ক্ষতি বিক্ষেপণের প্রয়োজনীয়তা হচ্ছে বিপদ এবং হচ্ছে লাল সঙ্গে ব্যবহার করতে লাল বর্ণ এবং বিপদ কমাতে হচ্ছে পরিষ্কার আলো নীল আলো দেখা এর মাধ্যমে হচ্ছে অনুভব এবং ক্ষতি কিছু শীত বিক্ষেপণের জন্য হচ্ছে চাঁদের আলো আলো দেখা হচ্ছে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই বলে হচ্ছে মেঘে সাধারণত আলো দেখা যায় যে সকল বর্ণ তা হচ্ছে 4000 থেকে 7000 এবং যেটি অনুবন্ধ জায়গাতে হচ্ছে যে আলোটা ধর্মতা বেশি হতে তাই প্রতিসরণ কম এবং কম বেঁকে যায় তা হচ্ছে লাল বর্ণের ক্ষেত্রে তাই বিচিত্র কম থেকে ক্রিকেটগুলোর ক্ষেত্রে সাদা বলা ব্যবহার করাতে সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে হচ্ছে রং দেখে বেগুনি বর্ণের মধ্যে তাই বিচিত্র বেশি হয়ে থাকে 1 by f is equal to micro minus 1 by r 1 minus r2 1 by p by 1 by u is equal to 1 by f তারপর হচ্ছে p is equal to 1 by f তারপর হচ্ছে m is equal to 1 plus d by f তারপর হচ্ছে m is equal to p by u তারপর হচ্ছে 1 plus d by f 1 by f is equal to 1 by f 1 plus হচ্ছে 1 by f2 1 plus f3 1 by plus হচ্ছে 1 by f তারপর হচ্ছে p is equal to p1 plus p2 plus p3 p and m is equal to f not by f l is equal to f not plus f তারপর হচ্ছে m is equal to f not by হচ্ছে 1 by d plus হচ্ছে 1 by f তারপর হচ্ছে l is equal to f not plus df by হচ্ছে d plus f তারপর হচ্ছে delta is equal to r2 1 minus r2 তারপর হচ্ছে minus a তারপর হচ্ছে is equal to r1 plus r2 তারপর হচ্ছে micro is equal to central time by a by 2 তারপর হচ্ছে sin a by 2 তারপর delta is equal to a into micro minus 1 তারপর হচ্ছে ন্যূনতম বিচিত্র কোণ